অনেক দিন আগে সুন্দরবনের গভীর নির্জন অরণ্যে দুই পরী বাস করত। তাদের একজনের নাম ছিল লাল পরী, সে রক্তিম সূর্যের মতো দীপ্তিময় ছিল। অন্যজন ছিল সবুজ পরী, যার ডানাগুলো দেখে মনে হতো যেন সবুজ পাতারা তার রং উপহার দিয়েছে। লাল পরী ছিল দুঃসাহসী, চঞ্চল, আর সবুজ পরী ছিল শান্ত, ভেবেচিন্তে কাজ করা এক স্নিগ্ধ পরী। দুই পরী বন্ধু ছিল, কিন্তু তাদের বাস ছিল জঙ্গলের দুই প্রান্তে। লাল পরী থাকত গাছের মগডালে, সূর্যের আলো ঝলমল একটি কুটিরে। সবুজ পরী থাকত ছায়াময় গভীর ঝোপঝাড়ে, যেখানে নদীর ধারে একটি ছোট্ট জলাশয় ছিল। প্রতিদিন সকালে তারা একত্র হতো বনভূমির মাঝখানে, যেখানে প্রকৃতি নীরবতা ভেঙে তাদের গান শোনার অপেক্ষায় থাকত। একদিন লাল পরী একটি বুনো গোলাপের গন্ধ পেয়ে ছুটে চল বনের গভীরে। পথে সে হঠাৎ একটি বাঘের সামনে পড়ল। বাঘটি গম্ভীর স্বরে বলল, তোমার ডানাগুলো এত উজ্জ্বল লাল কেন? লাল পরী ভয় না পেয়ে বলল, আমি সূর্যের আলো চুরি করি, তাই আমার ডানাগুলো এমন। বাঘ হেসে বলল, তাহলে আমার ডোরাগুলো কোথা থেকে এসেছে জানো? লাল পরী বলল, তা তো জানি না, তুমি বলো। বাঘ বলল, আমি জঙ্গলের সুরক্ষক, আমার ডোরাগুলো প্রকৃতির রহস্যের প্রতীক। এভাবেই লাল পরী আর বাঘের বন্ধুত্ব শুরু হল। অন্যদিকে সবুজ পরী একদিন তার জলাশয়ের ধারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটি কচ্ছপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সবুজ পরী মৃদু হাসি দিয়ে বলল, তোমার খোলস এত সুন্দর চকচকে কেন? কচ্ছপ বলল, আমার খোলস আমার জীবন, এটি আমাকে সব বিপদ থেকে রক্ষা করে। সবুজ পরী অবাক হয়ে বলল, তুমি কি আমার সাথে গল্প করবে? কচ্ছপ বলল, অবশ্যই, তবে তুমি কি জানো আমি অনেক দিন বেঁচে থাকি আর তাই অনেক গল্প জানি। সেদিন থেকে সবুজ পরী আর কচ্ছপ বন্ধু হয়ে গেল। এক সন্ধ্যায় যখন অরণ্য ঢেকে গিয়েছিল আধারে, পেঁচা তার কুণ্ডলিত ডাল থেকে উড়ে এসে লাল পরীকে বলল, তোমাদের একটা রহস্য বলবো। লাল পরী উৎসুক হয়ে বলল, তাড়াতাড়ি বলো, কি রহস্য? পেঁচা বলল, আমার চোখ রাতের তারা দেখে আর আমি তাদের কাহিনী শুনি। লাল পরী বিস্মিত হয়ে বলল, তারাও কথা বলে? পেঁচা বলল, হ্যাঁ, শুধু যারা শুনতে চায় তাদের কাছে তারা তাদের গোপন কথা বলে। সবুজ পরীও সেই গল্প শুনতে এল আর তার মুগ্ধতা আরও বাড়ল। একদিন শিয়াল এসে বলল, তোমরা কি জানো, পন্থা আর কুমির ঝগড়া করছে নদীর ধারে। লাল পরী আর সবুজ পরী একসঙ্গে বলল, আমরা দেখতে চাই। তারা দ্রুত সেখানে গিয়ে দেখল পন্থা আর কুমির মুখোমুখি দাঁড়িয়ে আছে। পন্থা বলে, এই নদী আমার। কুমির বলল, না, এই নদী আমার, কারণ আমি এর গভীরে থাকি। দুই পরী মিলে তাদের বোঝাল, নদী কারও একার নয়, এটি সবার জন্য। পন্থা আর কুমির তখন মাথা নিচু করে মেনে নিল।